হ্যাপি নিউ ইয়ার। মন্দারমণির বিচ কি দারুণ লাগছে, পুরো ফাঁকা। ও আর একটু বেশিক্ষণ থাকলে হয়তো ভালো হতো। এটা কি মাছ? এটা গ্রেট ব্যালকনি। সন্ধ্যেবেলা এরকম ফাংশন, নাম্বার অফ আইটেমস আর লেস। একদম এখান থেকে বেরিয়েই কিন্তু অনেক বড় এবং পুরো প্রপার্টিটাই মানে হিউজ। আর পার্কিং এর জাস্ট অপোজিটে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে রিসেপশন। চলো রিসেপশনে যাওয়া যাক। হচ্ছে রিসেপশনে ঢুকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক, গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। পাইনঅ্যাপল জুস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরেকটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমরা চলে এসেছি মন্দারমণিতে, আর মন্দারমণির বেস্ট বলতে পারো রিসর্টে এবার আমরা স্টে করছি। দাঁড়াও তো সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারিতেই আমরা বেরিয়ে পড়েছি পেটুক ভবঘুরে। যেহেতু সারা বছর আমরা অনেক কিছু খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অনেক জায়গায় নতুন জায়গায় ঘুরবো, অনেক ভালো প্রপার্টি ভিজিট করব, পুরো ডিটেলস দেবো। দ্যাটস ওয়াই উই হ্যাভ অপটেড ফর দিস ডে, ফর দিস স্পেশাল ডে। অনেক বড় প্রপার্টি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো এবং ঘুরে দেখাবো। তো আমরা জাস্ট চেক ইন করলাম লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টে। তো রিসর্টটার ফার্স্ট যেটা মানে প্রাইমা ফেসি যেটাকে বলে, সিরিয়াসলি গুড। সিরিয়াসলি মানে আমি মন্দারমণির বুকে এত জায়গা জুড়ে মানে ইটস সাচ এ হিউজ রিসর্ট। তোমরা যারা আসবে আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে। আমরা যে রুমটা নিয়েছি দ্যাট ইজ সুপিরিয়ার রুম। তো চলো তোমাদের সঙ্গে রুম ট্যুরটা আগে দিয়ে দিই। যদি পসিবল হয় আমি অন্য ক্যাটেগরির রুমগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা নিয়েছি 101, তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটেগরি হচ্ছে সুপিরিয়ার বাংলো। তো রুমে ঢোকার সাথে সাথেই ফিলিংসটা তোমরা দেখো, ফিলিংসটা জাস্ট এরকম। এখানে একটা মোস্ট প্রবাবলি এটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবটা হিউজ। সেফটি লকার রয়েছে, আর এদিকে ওয়াইফাই কি, সেন্ট্রালাইজড এসি। এই ব্যাপারটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, সেন্ট্রালাইজড এসির ভেন্ট রয়েছে, দুটো চেয়ার, এখানে আরেকটা চেয়ার রয়েছে, ওখানে একটা অফিস চেয়ার রয়েছে, ওখানে বসে তোমরা অফিসিয়াল কাজকর্ম করতে পারো। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর বেডটা কিন্তু অনেক বড়, কিং সাইজ। বেডের এই পাশটায় রয়েছে একটা বেড সাইড টেবিল, একটা টিভি ইউনিট, ওখানে একটা ক্যাবিনেট মতন ছোটোখাটো, আর এখানে রয়েছে একটা 43 ইঞ্চ টিভি। তারপরে এদিকে ইলেকট্রিক কেটেল, এদিকে সব স্যাশে ট্যাশে এগুলো রয়েছে। এখানে দুটো রয়েছে কাপ, গ্লাস, আর 4 বোতল মানে 2 লিটার জল ওনারা দেন কমপ্লিমেন্টারি। এখানে কিন্তু রয়েছে মিনি ফ্রিজ। রুমের সাইডেই ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা কিন্তু অনেক বড়। এখানে কমোড রয়েছে, সব কিছু রয়েছে কমোড। এখানে একটা মিররটা কিন্তু আমার হাইট অনুযায়ী ছোট হয়েছে, এই দেখো। আমাকে তার মানে এরকম নিচু হয়ে দেখতে হবে। যাই হোক, এখানে রয়েছে একটা সুন্দর ওয়াশ বেসিন, এখানে হ্যান্ড ড্রায়ার, আর এটা হচ্ছে শাওয়ার সেকশন। রুমটার যেটা মেইন স্পেশালিটি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। দেখো এরকম একটা স্লাইডিং ডোর আছে রুমের সাথে, সেখান থেকে একটা গ্রেট ব্যালকনি। রিসর্টটা কিন্তু সি ফেসিং, বে অফ বেঙ্গলের একদম পাশেই। মন্দারমণির আরও দুটো প্রপার্টি আমার চ্যানেলে কভার করার আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আই বাটনেও শেয়ার করে দিলাম। বম্বে বিচ রিসর্ট হুইচ ইজ আ গুড প্রপার্টি, একটু বাজেট। আর আরেকটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্ট, যেটা হয়তো সমুদ্রের ধারে নয়, বাট ইটস আ ভেরি মাচ লাক্সারিয়াস প্রপার্টি। আমরা এখন যাচ্ছি লাঞ্চে, এখন বাজে মোটামুটি দুপুর 2টো। এখানকার কিছু মিল প্ল্যানস আছে। জেনারেলি কি হয়, জেনারেলি ওই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে তোমরা লাঞ্চ অথবা ডিনার সেটাকেও তোমাদের মিল প্ল্যানে ইনক্লুড করে নিতে পারো। রেস্টুরেন্টে যেতে যেতে চলো চারিদিকটা দেখাই, কি বিউটিফুল। দেখো এখানে আরেক ক্যাটেগরির রুম আছে, আরেক রকম ক্যাটেগরি। সি বিচটা কিন্তু এই দিকটায় আছে, এটা মোস্ট প্রবাবলি রেস্টুরেন্ট। তো তোমরা যারা রুম ট্যারিফের সঙ্গে লাঞ্চ বা ডিনার বুফে ইনক্লুড করছো, এই আইটেমগুলো থাকবে। তো এটা অ্যাকচুয়ালি ওনাদের ব্যাঙ্কোয়েট, এখানে প্রোগ্রাম হলে এখানে ভাড়া দেওয়া হয়। ব্যাঙ্কোয়েটটা দেখো হিউজ, এবং ওপরটায় এইভাবে ডিজাইন করা।
বাঁশের কাজ। ব্যাঙ্কোয়েট থেকে বাইরের ভিউটা দেখো এরকম, সামনে টেন্টগুলো আছে। তো আমরা এখন মানে লাঞ্চটা এলাকাটে নিচ্ছি। এলাকাটে এখন যেটা নিচ্ছি সেটা চার্জেবল। চলে এলো যেরকম বলেছিলাম স্টিমড রাইস, এখানে আলু পোস্ত, ডাল রয়েছে, এখানে 2 পিস কাতলা মাছ, আর এটা হচ্ছে গ্রিন স্যালাড। তো ডালটা একদম ঘরোয়া স্টাইলে, বাট আলু পোস্তটা আমার খুব একটা ভালো লাগেনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ভেবেছিলাম একটু রেস্ট করব, কারণ সকালবেলা গাড়ি চালিয়ে অনেকটা এসছিলাম, বাট প্লেগ্রাউন্ড টাইপের। তো এখানে ঘাসের উপর দিয়ে হাঁটতে এত ভালো লাগছে, তো প্ল্যানটা চেঞ্জ হলো। সেটা হচ্ছে আমরা একটু প্রপার্টিটা পুরো দেখে নিই, ঘুরে দেখি, এবং চলো তোমাদেরকেও দেখাই। তো রেস্টুরেন্ট থেকে একদম সি বিচের পাশেই এই বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ দূরে। তাহলে এবার প্লেগ্রাউন্ডটা একবার ঢোকা যাক। তো এটা হলো ওনাদের কিডস জোন। দেখো এখানে কিছু স্লিপস রয়েছে, এখানে দোলনা রয়েছে, আরও কিছু রাইডস রয়েছে, বেশ সুন্দর কিন্তু না? আর কিডস জোনের পাশেই মেন আকর্ষণ, একদম এখানে গেট করা রয়েছে। জল তো এই মুহূর্তে নেই, এখন ভাটা, কিন্তু জোয়ারের সময় এই অবধি জল চলে আসে, দেখেই বোঝা যাচ্ছে। সি বিচের পাশ থেকে আমাদের লাক্সারি বানিয়ান ট্রি বিচ রিসর্ট। দেখো এটা নাকি 40 বিঘা জমির ওপরে। কিডস জোনের পাশেই তোমরা দেখো একটা ওয়েল মেনটেন্ড সুইমিং পুল, এই যে জাকুজি আছে। আর এখানে রাত্রে প্রোগ্রাম হবে, তোমাদের সঙ্গে আবার রাত্রিবেলা শেয়ার করব এই জায়গাটায়। পুল রুলস, পুল টাইমিংস দেখে নাও, সামার অ্যান্ড উইন্টারে, আর রুলস কিছু আছে। আমরা বাংলো নাম্বার 1-এ আছি। তো ওনাদের কিন্তু এরকম 5খানা বাংলো আছে, এবং ওনাদের প্রত্যেকটা বাংলোতে 12খানা করে রুম। মানে মন্দারমণির এত সুন্দর সমুদ্র, ভার্জিন বিচ পুরো বলা যায়, কোনো লোকজন নেই, এত কম লোকজন, বিউটিফুল বিউটিফুল। আর এখন পড়ন্ত বিকেলের সূর্য দেখো তোমরা, কি অদ্ভুত লাগছে। মন্দারমণির এই শান্তশিষ্ট বিচটাই যেন বেশি ভালো লাগে। তোমরা কি বলো কমেন্টে জানিও। মন্দারমণির বিচ কি দারুণ লাগছে, পুরো ফাঁকা। ও তো ভাই এই গেটটা কটা অবধি খোলা থাকে সন্ধ্যাবেলা? সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, সকালবেলা কটার সময় খোলো? সকালবেলা 6টায় খোলা। তো তোমাদেরকে যেটা বলছিলাম তখন, যে এটা একটা বোনাস আমাদের জন্য, সেটা হচ্ছে 1 জানুয়ারি আসার ফলে ওই 31 জানুয়ারিতে যে প্রোগ্রামটা হয়েছিল সেটারই কন্টিনিউয়েশন চলছে এখন। তোমরা এখান থেকে দেখো, ওই যে এখানে দেখাচ্ছি সন্ধ্যাবেলা এরকম ফাংশন, এত সুন্দর একটা অসাধারণ রিসর্টে। এখন বাজে রাত 10টা। এতক্ষণ লাইভ মিউজিক আমরা দেখলাম, অসাধারণ সুন্দর। মানে তোমাদের সঙ্গে ফুল লাইভ মিউজিকটা শেয়ার করতে পারলাম না বিকজ অফ দ্য কপিরাইট ফ্যাক্ট। তবে এখন আমরা আছি জাস্ট সি সাইডে, মানে যেখানে আর কি প্রপার্টিটা শেষ হচ্ছে। যেটা আমার মনে হলো যে এই জায়গাটায় যদি একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতো, লাইক তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে, মানে আমাদের থাকা মন্দারমণিতে বেস্ট। তো এখন মোটামুটি 10:30 মতন বাজে। এবার ডিনারে আমরা যেহেতু কমপ্লিমেন্টারি বুফে ডিনার নিয়েছিলাম, তো বুফে ডিনারে কি কি থাকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। একটা অনেস্ট রিভিউ, আমার মনে হয় যা ওনারা দাম নিচ্ছেন, ট্যারিফ নিচ্ছেন, সেই আন্দাজে নাম্বার অফ আইটেমস আর লেস। আর একটা যেটা দেখলাম, ননভেজের তুলনায় ভেজ আইটেমস বেশি। খাবারের টেস্ট সকালবেলাও আমরা খেয়েছি, খাবারের টেস্ট এরকম আহামরি কিছু নয়, খাবারের টেস্ট কিন্তু অ্যাট পার নয়। ডেজার্টে ছিল হচ্ছে মালাই চপ, গোলাপ জামুন। ডেজার্টের দুটো আইটেমই কিন্তু খুব ভালো ছিল। গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের ডে 2, এবং আজকে আমাদের কলকাতায় ব্যাক করে যাওয়ার দিন। এখন বাজে সকাল 10টা মতন প্রায়। আমরা এখনও ব্রেকফাস্ট করতে যাইনি। বুফে ব্রেকফাস্টটা তো তোমাদের গিয়ে দেখাবই, যেটা আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল। আর এখন সময় এসছে তোমাদেরকে আমি রুমের ট্যারিফ এবং অন্যান্য প্যাকেজেস যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের যেটা লেগেছিল সেটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, বুফে ডিনার
এই দুটো মিলিয়ে আমাদের লেগেছিল 11,000 টাকা মতো। হ্যাঁ, এখন একটু কস্টলি, তার কারণ আমরা যেহেতু হ্যাপনিং ডেতে এসেছিলাম 1 জানুয়ারি। ফর দ্য আদার নর্মাল ডেজ তো এটা মোটামুটি 7,000 টাকা মতো। আ বিট কস্টলি, সেটা ঠিকই। ফুড প্রাইস ইজ আ বিট হাই অন পকেট, এবং দে ডোন্ট হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ মেনু আর কি, মানে ভ্যারাইটি ফুড অপশন খুব কম। 7 আউট অফ 10 আমি রেটিং দেবো। খাবারের দাম কিন্তু যথেষ্ট কস্টলি। কালকে আমরা সন্ধেবেলা এক প্লেট চিকেন তন্দুরি নিয়েছিলাম। চিকেন তন্দুরির দাম নিয়েছিল প্রায় 600 টাকা মতো, এবং এই খরচায় আমি আরও ভালো মানে বুফের আইটেম এর থেকে অনেক বেশি এবং অনেক বেটার কোয়ালিটির ফুড আমি এক্সপেক্ট করছিলাম, যেটা আমরা কালকে ডিনারে একেবারেই পাইনি। জেনারেলি আমি দেখেছি যেসব রিসর্টসগুলো এরকম মিল প্ল্যানটাকে ইনক্লুড করে, সেখানে বুফের আইটেম অনেক বেটার হয় এবং খাবারের কোয়ালিটিও অনেক বেটার হয়। মানে যদি ফুডে আমি রেটিং দেই 4 আউট অফ 10 আমি দেবো। এর আগে আমরা তোমাদের সঙ্গে ইবিজা ফান রিসর্টের ব্লগটা শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অবশ্যই দেখেছো বুফে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার দুটোই ইনক্লুড ছিল। কস্ট অনেক কম ছিল, উইথ অ্যান অ্যারে অফ আদার অপশনস অ্যাজ ওয়েল, অ্যাক্টিভিটিস অ্যান্ড অল এভরিথিং, সব কিছু ছিল। দে শুড কাম আপ উইথ ইন ফিউচার অ্যাজ ওয়েল। সেটা হচ্ছে একটা জিম, যেটা একটা ভালো কোয়ালিটি রিসর্টসের একটা কী বলবো অ্যাট্রিবিউটস, আর একটা হচ্ছে স্পা। আর এটা গেল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বাংলোগুলোর রুমের ট্যারিফ। আর যদি তোমরা ফার্স্ট ফ্লোরে নাও, যেটা একটু বেটার ভিউ, সেটার রেট মোটামুটি 8,500 মতন। এছাড়াও ওনাদের প্রিমিয়ামস যেগুলো কটেজ আছে, কটেজগুলোর ভাড়া মোটামুটি 10-11 হাজার টাকা করে। সেটা 4 বেডেড, মানে 4 জনের অকুপেন্সি। তো ওগুলো আরও বড়, কিন্তু দেখানোর ইচ্ছে ছিল তোমাদেরকে, বাট দেখাতে পারলাম না বিকজ অফ দ্য নাম্বার অফ গেস্টস আর ভেরি হাই। রুম খালি নেই বললেই চলে। তবে আই শুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। ব্রেকফাস্টে কিন্তু একদম ভরে আইটেম, আর তার মধ্যে আমি যা যা নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। আমি এখানে দিয়েছি পুরি, চানা মশালা, আর এখানে নিয়েছি একটা উত্থাপম, এখানে পোঙ্গল, এখানে রয়েছে হচ্ছে পোহা, কিছু সসেজ, চিকেন সসেজ, আর আপাতত নিয়েছি হচ্ছে একটা অ্যাপেল জুস। তো এছাড়াও অনেক আইটেম আছে, এবার দেখা যাক আরও বাদবাকি কী কী খাওয়া যায়। এগুলো আর কি রিভিউ দেবো, এসবের তো আর রিভিউ হয় না সেরকম। ওনাদের চেক ইন টাইম হচ্ছে 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। তো আমরাও বেরিয়ে যাব। তো বেরোনোর আগে চলো তোমাদেরকে লাস্ট টাইম এইবার সমুদ্রটা দেখিয়ে দিই। মন্দারমণির সি বিচ কিন্তু এই জন্যই ভালো লাগে, ওই দিকটা ভেজা, অত দূর মানে বোঝা যাচ্ছে যে কালকে জোয়ারের সময় ওই অবধি জল উঠেছিল। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সত্যি এত সুন্দর সমুদ্র দেখলে মনে হয় সারাদিন এই সমুদ্রের পাড়েই বসে থাকি, কিন্তু সেটা তো আদতে হয় না, কারণ প্রত্যেককেই আবার নর্মাল লাইফে ফিরে যেতে হয়। উই আর অলসো নট এক্সেপশন। যাই হোক, প্রত্যেকবারের মতো এটাই মনে হচ্ছে যে আর একটু বেশিক্ষণ থাকলে হয়তো ভালো হতো। খুব ভালো কাটলো 1 জানুয়ারি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। এই বছরে সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দ করো, সুস্থ থেকো। তো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।